ইরান ও লেবানন ঘিরে তীব্র সংঘাতে একের পর এক সেনা হারিয়ে মহাবিপাকে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রের চাপ, বাড়তে থাকা হতাহতের সংখ্যা আর সীমান্ত জুড়ে অস্থিরতা সব মিলিয়ে কঠিন সময় পার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ তথ্য বলছে নিহত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে, যার বড় অংশই গুরুতর অবস্থায়। প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন হামলা ও বিস্ফোরণের খবর। এই প্রেক্ষাপটে খোদ সেনাপ্রধানের সতর্কবার্তা, এভাবে চলতে থাকলে ভেতর থেকেই ধসে পড়তে পারে ইসরায়েলি বাহিনী। প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই ভেঙে পড়ার দ্বার প্রান্তে আইডিএফ? আর এই সংকটে কতটা চাপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যেন ক্রমেই চাপে ফেলেছে ইসরায়েলি প্রতিরক্ষা কাঠামোকে। ইরান ও লেবাননকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে হতাহতের সংখ্যা বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির তথ্য মতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৬৯০ জন। আহতদের মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর, আর ৪২ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। বর্তমানে ১৪৯ জন সেনা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যা যুদ্ধক্ষেত্রের তীব্রতা ও ঝুঁকিরই ইঙ্গিত দেয়। শুধু সামগ্রিক চিত্রই নয়, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন হতাহতের খবর। সর্বশেষ ২৪ ঘন্টায় আরও প্রায় ৪০ জন সেনা আহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই বিস্ফোরক হামলার শিকার হয়েছেন তারা। যদিও এসব হামলার প্রকৃত তথ্য প্রকাশ করছে না তেল আবিব। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের তথাকথিত ইয়েলো লাইন এলাকায় পৃথক দুটি বিস্ফোরণে নিহত হয়েছেন আরও ২ সেনা। আহত হয়েছেন অন্তত ১২ জন। এই ইয়েলো লাইন মূলত লেবাননের অভ্যন্তরে কয়েক কিলোমিটার বিস্তৃত একটি অনানুষ্ঠানিক সীমারেখা, যেখানে সংঘাত প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভেতর থেকে আসছে সতর্কবার্তা। দীর্ঘদিন ধরে একাধিক ফ্রন্টে যুদ্ধরত থাকায় জনবল সংকটে পড়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট করে জানিয়েছেন, এই চাপ অব্যাহত থাকলে নিচের ভিতরেই ধসে পড়বে বাহিনীটি। ওই বৈঠকে মন্ত্রীদের সামনে অন্তত ১০টি সতর্ক সংকেত তুলে ধরেছেন তিনি। সব মিলিয়ে চিত্রটা স্পষ্ট। একদিকে বাড়ছে হতাহতের সংখ্যা, অন্যদিকে বাড়ছে চাপ। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে কতদিন টিকতে পারবে ইসরায়েলি বাহিনী? আর যদি এই ধারা অব্যাহত থাকে, তবে কি সত্যিই ভেঙে পড়ার পথে আইডিএফ? রায়হান কবির শুভ্র, ৭১।